চলো বন্ধু, ওয়েট, একটু আগে থেকে বলি। এই চ্যানেলটা শুরু করার সময় থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে একটা ব্যান্ডের সাথে কোনো একটা ট্রিপে যাব। সেই ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা ভাবিনি। কলকাতায় শীত তখন শেষের দিকে। আমার বন্ধু আমায় এক সন্ধেবেলায় কল করে বলল তাদের একটা শো আছে গোয়াতে। ও আমাকে ইনভাইট করলো তাদের সাথে জয়েন করতে। তাকে বাজেটের কথা জিজ্ঞাসা করতে বলল পুরোটাই নাকি স্পন্সর ট্রিপ। আর খুশি কে আটকায়, প্ল্যান মতো বেরিয়ে পড়লাম ওদের সাথে স্টেশনের দিকে। যথারীতি বাঙালির নাম রেখেছি, আজও আমরা ট্রেন ধরতে লেট করেছি। যাই হোক, ব্যান্ডের সবার সাথে আগে পরিচয় করিয়ে দিই। ত্রিদীপ সব থেকে শান্ত একটা ছেলে। পুরো ট্রিপে হয়তো গুনে গুনে 30 থেকে 40টা সেন্টেন্স বলেছে। না গুনিনি, বাট এতটাই কম কথা বলে। অভিনবদা ত্রিদীপের মতো এত চুপচাপ না হলেও তার মুখ থেকেও খুব একটা বেশি কথা শুনিনি আমি। প্রতীক কবি মানুষ, মানুষটার কথায় একটা অদ্ভুত ছন্দ আছে। নাম প্রীতম হলেও আমরা বাজি বলে ডাকি। ট্রেন স্টার্ট হওয়ার সময় সেই যে উপরে উঠল, তারপর সেই গোয়াতে গিয়ে নেমেছিল। মাঝে দু একবার হয়তো নেমেছিল, আমার চোখে পড়েনি। আর এটা হলো দীপার্ব, আমার অনেক বছরের পুরনো বন্ধু, আর যে আমাকে এই ট্রিপটাই ইনভাইট করেছে। ও কেমন সেটা ব্লগটা যত এগোবে জানতে পারবে। যাই হোক, পরের দিন আমাদের সকাল হলো 11টায়। সবাই ট্রেনে নিজেদের মতো এনজয় করছে। আমাদের বগিটা তাও শান্ত ছিল। তারপর ঘুম ভাঙল দীপার্ব। এত মুখের সামনে তো নাকের ছবি তুলছি, এই নাকের ব্রণের ছবি তুলছি, এই বলে দিলাম তো। এই সব চললো দুপুর অবধি। তারপর লাঞ্চ সেরে আমরা গিটার নিয়ে বসলাম। ওদের দেখে আমারও ইচ্ছা করলো একটু বাজাতে, তাই ওদের সাথে আমিও একটু জ্যাম করে নিলাম। সন্ধে অবধি চলল আমাদের মিউজিক আড্ডা। তারপর ডিনার করে একটা কুম্ভকর্ণ ঘুম দিলাম। ভাবতে পারিনি ঘুমটা ভাঙবে পরের দিন দুপুর 1টায়। ট্রেনটা তখন একটা ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে। তখন বগিতে সবাই আলোচনা করছিল এরপর নাকি 11খানা টানেল আসবে। সেই টানেল পেরিয়ে আসবে দুধসাগর ওয়াটারফল। তারপর টানেলের পর টানেল ক্রস করে দেখলাম দুধসাগর ওয়াটারফল। যাই হোক,
তখন আস্তে আস্তে বিকেল হয় আর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন গোয়া। I like to be away in my patient. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. রিসর্ট থেকে অলরেডি 2টো গাড়ি আগেই পাঠিয়ে দিয়েছিল, তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম, কারণ তাড়াতাড়ি রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে সবাইকে ভেন্যুতে যেতে হবে। নেক্সট আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ভেন্যুতে। তারপরে শুরু হলো ফকিরদের শো। তারপর শো শেষ হতে আমরা একটু আড্ডা মারলাম, তারপরে রওনা দিলাম রিসর্টের দিকে। একটু বাড়ানো, একটু বেশি, একটু ঝাঁ চকচকে, চকচকে দীঘা। রাতে আবার আরেকটু আড্ডা দিয়ে সবাই ঘুমাতে গেলাম। এখন 11:30 বাজে। এই অলরেডি লেট হয়ে গেছে। আজকে প্ল্যান আছে আমরা পাঞ্জিমের দিকে যাব, কিন্তু যা দেরি করেছে সবাই, আমি জানি না কিরকম কি করা হবে। কখন বেরোবো কোনো কিছুই প্ল্যান মতো হচ্ছে না, যেটা প্ল্যান করে এসেছিলাম সেটা তার ঠিক উল্টো যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা সবাই বেরোলাম, বাট বেরোনোর সময় আমাদের একটা কল আসলো। কালকে যে ভেন্যুতে শো হয়েছিল ওখানে ম্যানেজার আমাদের ইনভাইট করলো লাঞ্চের জন্য। সো আজ আর পাঞ্জিম হলো না, কারণ এরম একটা ইনভিটেশনের রিকোয়েস্ট রিজেক্ট করলে খুব খারাপ দেখায়। কাল রাতের অন্ধকারে ভেন্যুয়ের বাইরেটা ঠিক করে বোঝা যায়নি, আজ সকালে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। সো আমরা ডিসাইড করলাম লাঞ্চটা সেরে নিয়ে এই বিচেই আমরা আজকে সারাটা দিন কাটাবো। সবাই ডিসাইড করলো ওরা প্যারাসেলিং করতে যাবে, বাট আমার আর দীপার বোর দুজনেরই হাইটে একটু ভয়। তাই আমরা ওখানেই একটা ছোট শ্যাকে গিয়ে বসলাম। আর তখনই একজন জার্মান টুরিস্টের সাথে দেখা হলো। উনি বললেন উনিও নাকি মিউজিশিয়ান। আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করছিল যে আমি যেন আমার নিজের দাড়িটা বাড়াই। যাই হোক, বিকেলটা গল্পে গল্পে কেটে গেল, আর কিছুক্ষণ পর সবাই ফিরেও আসলো। সন্ধেটা আমরা সেখানেই কাটিয়েছিলাম, আর রাতে ফিরলাম রিসর্টে।
কারণ পরের দিন আবার ট্রেন, কলকাতা ফিরতে হবে।